গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে থেকে আবার ইউজুয়াল ডে স্টার্ট। আজকে তোমাদের সাথে আমার কিছু জিনিস শেয়ারও করা আছে, ট্রাভেল রিলেটেড, মানে পুরী রিলেটেড কিছু জিনিস শেয়ারও করা আছে তোমাদের সাথে। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। আর যদি তোমাদের ব্লগটা একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। ব্রেকফাস্ট হলো প্লেন চাউমিন। আমি মাকে বলেছিলাম যে বেশি কিছু দিতে না, মানে বেশি ভেজিটেবলস দিতে না, অ্যান্ড এগ দিয়ে তো চাউমিন করে না, কজ মা নাহলে খেতে পারবে না। তো এইটুকুই, এটাই হলো আজকে, দ্যাট ইজ প্লেন চাউমিন। এখন যাচ্ছি, একটা কোলাবোরেশনের কাজ আছে সেখানেই। তো আমি আর দিদি যাব। তো এখন গিয়ে তাড়াটা দেবো যে কতক্ষণ লাগবে ওর বেরোতে। আর এই যে এখানে একটা জুডিওর ড্রেস রয়েছে, সেটা চেঞ্জ করতে হবে। টাটা। টাটা। ওই দেখো, টাটা। টাটা অ্যালেক্স। না, নো। ওই যাও তুমি, চলো এবার। চলো কোথায় যাবো? আমরা এখানে পৌঁছে গেছি যেখানে আমাদের আসার কথা ছিল। আমরা এখানে ট্রেসবেতে পৌঁছে গেছি, এখন বসে আছি। এটা যে রেডি করার জিনিসগুলো রয়েছে ওনারা রেডি করছেন পার্লারটা। হ্যাঁ, বোঝা যায় না এমনিতে। দাদা এখানে বেশ সুন্দর পেডিকিওর করতে করতে গল্প করে সব বললো, প্লাস পেডিকিওর চলছে এখানে। ট্রেসবেতে যা কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। লিফট চলে গেল, দিদির কাজ এখানে কমপ্লিট। এবার আমরা বেরোচ্ছি। এখানে লিফটটাও খুব চকচকে, তাই না? অনেক লাইট আছে, এখানে আসে সবাই ফটোশুট করতে। হ্যাঁ, তো বেরিয়ে ভেবেছিলাম আজ জুডিও যাবো, জুডিওতে একটা কাজ আছে, কিন্তু অলরেডি 2:30 বেজে গেছে, আর যাবো না। যাবে অফিসে যাবে না বাড়ি যাবে? আচ্ছা, ট্রেসবেটার ঠিক কোথায় বলো তো? দেশিলেনটা আছে না আলিপুরে, দেশিলেনের বিল্ডিংটাতেই সেকেন্ড ফ্লোরে রয়েছে, দ্য এনক্লেভেরই সেকেন্ড ফ্লোরে। অ্যান্ড ভালো, বাট যারা করছেন কাজ তারা খুবই কোঅপারেটিভ অ্যান্ড ভালোই লাগলো, তাই না? মানে ভালো কাজ করেছে, খুবই ভালো কাজ করে, ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ, প্লাস ওনাদের না হাতের কাজও ভালো, এমন নয় যে তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে দেয়। যাই হোক, এই যে চলো গাড়িতে উঠে গেছি, এবার যাব। গাড়িটা পুরো না বোম হয়ে গেছে, গাড়ির অবস্থা খারাপ। চলো চলো চলো, লোকটা নেই, খেতে গেছে না। পুরো গরম হয়ে গেছে, মনে হচ্ছে মাইক্রোওয়েভের ওপর বসে আছি। ফিরে গেছি, এসে গেছি। ভেবেছিলাম একটু জুডিওতে যাব, কিন্তু জুডিওতে আর যাইনি। দেখো এসে এই জায়গাটা, টিভিটা ছিল এই জায়গাটা পুরোটাই খালি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছিল যে টিভিতে একটু প্রবলেম করছিল, তো তার জন্য টিভিটা বন্ধ ছিল অ্যান্ড ওটাকেই সারাতে দিয়েছিলাম। তো আজকে টিভিটা নিয়ে আসছে, এক্সাইটেড। তো দাদা চলে আসবে। আর দেখো আমার মেকআপ টেকআপ কিছুই রিমুভ হয়নি, তো এখন রিমুভ করবো আর টিভিটা আসুক, তারপরে দেখ। মা কেমন লাগছে টিভিটা যে আসছে? মজা লাগছে। স্নো আবার ব্যাস, টিভি এসেছে আর এই সব সিরিয়াল স্টার্ট।
গুড ইভিনিং এভরিওয়ান। সো সকালবেলা বেরিয়ে এসে তারপর রেস্ট নিয়ে এখন আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। বেসিক্যালি তোমাদের সাথে আমার কিছু শেয়ার করার, তোমরা তো আগের ব্লগগুলোতে দেখেই নিয়েছো অলরেডি যে পুরী ট্রিপে গেছিলাম। আর যারা দেখোনি এখনো ব্লগটা, তাদের জন্য আমি ব্লগের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। অ্যান্ড ব্লগ রিলেটেডই কিছু কথা আমি তোমাদের সাথে আজ শেয়ার করবো। দেখো এখানে আমি আর ওইখানে এই যে এটা শুয়ে রয়েছে অ্যালেক্স, ঘুমে একদম মত্ত। অ্যালেক্স, ও অ্যালেক্স, অ্যালেক্স টাটা। উফ, ঘুম আর ভাঙছে না। টাটা। আচ্ছা ঘুমাও ঘুমাও, সরি ঘুমাও ঘুমাও অ্যালেক্স। তাই হোক, যেটা আমার শেয়ার করার ছিল তোমাদের সাথে সেটা হলো যে 13th ফেব্রুয়ারি রাত্রিবেলা 8টার সময় বাসে উঠেছিলাম, পুরীর শ্যামলীর বাসে উঠেছিলাম। এখানে অনেক কটাই বাস, তোমরা রেড বাস থেকে বুক করে নিতে পারো। অ্যান্ড আমার অ্যাডভাইস, তোমরা অনলাইনে বুক করে তারপরে যেও, কারণ একটু হলেও ডিসকাউন্ট তোমরা অনলাইনে পাবে। সেকেন্ড হচ্ছে আমরা 14th সকালে ওইখানে পৌঁছেছিলাম। পৌঁছে পুরো বাইরেটা না রিক্সা অটো সবাই ঘিরে থাকবে, তোমাদেরকে মানে বলবে যে যাওয়ার জন্য। তো আমরা পার্সোনালি ওনাদেরকে এড়িয়ে গেছিলাম, এড়িয়ে বাইরেটা চলে এসেছিলাম। তোমরা দেখলেই যে একটা রিক্সাতে উঠেছিলাম, সে মাত্র 100 রুপিস নিয়েছিল, যেখানে ওনারা মানে অটোতে বলছিল 200 টাকা, 250 টাকা, ইভেন 300ও বলেছে অ্যান্ড 150 টাকাও বলেছিল। বাট আমরা খুবই অ্যাফোর্ডেবল পেয়ে গেছিলাম রিক্সাতে অ্যান্ড আমাদের কোনো প্রবলেম হয়নি। তো আমি তোমাদেরকেও বলবো যে রিক্সা প্রেফারেন্সটা রেখো। হ্যাঁ, হয়তো টাইম বেশি নিচ্ছে রিক্সাতে, অটোতে গেলে আমরা কম টাইমে পৌঁছাতাম, বাট রিক্সাতে একটুখানি টাইমটা বেশি নিয়েছে। সেকেন্ড হচ্ছে তোমরা ওইখানে লোকাল বাস, গভর্নমেন্ট বাসও। অ্যান্ড থার্ড হচ্ছে যে যারা অনলাইনে বুক করে যাচ্ছ হোটেল, ইটস ফাইন। অ্যান্ড যারা যাচ্ছ না তারা ওইখানে গিয়ে বার্গেন করবে, কারণ বার্গেন করলে অনেকটাই প্রাইস ড্রপ হয়। অ্যান্ড সকালবেলা চেক ইন করেছিলাম 8:30-তে অ্যান্ড রাত অব্দি ছিলাম মানে হচ্ছে ওই 8:30, অলমোস্ট 12 আওয়ার্স। তো আমাদের পড়েছিল 1000 রুপিস। পান্ডাদের সাথে আগে কথা বলে নেবে পুজো দিতে যাওয়ার আগে। অ্যান্ড আমরা যার সাথে মানে যাকে দিয়ে পুজো করিয়েছিলাম তার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে তাকেও কন্ট্যাক্ট করতে পারো। বহুত জিনিস হচ্ছে যে মার্কেটিং করবে, ওইখানেও বিভৎস বাজেভাবে বার্গেনিং করবে। বার্গেনিং না করলে যাচ্ছে তাই ভাবে নিয়ে নেয় দাম। ঠিক আছে, একটা শঙ্খর দাম এক একটা দোকানে এক এক রকম। একজন তো 5000 6000ও বললো, ওই সেম শঙ্খটাই আরেক জায়গায় গিয়ে 300 টাকায় পেয়েছিলাম, বাট আমরা নিইনি। অল এই 3-4টে পয়েন্ট ছাড়া বাদ বাকি পুরোটাই মানে পুরী হচ্ছে আলাদাই। ঠিক আছে, পুরীর মজা তো কোথাও গিয়ে পাওয়া যায় না, স্পেশালি জগন্নাথ দর্শনকে এত ভালোভাবে করেছি। আমি সত্যি কথা বলতে আমার এতটাও এক্সপেকটেশনস ছিল না যে আমি এতটা ভালোভাবে দর্শন করতে পারবো, বাট স্টিল পেরেছি। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। অলসো সেটা হচ্ছে যে ওয়েদারটাও খুব ভালো ছিল আমাদের ওই টাইমটায়। কলকাতায় কিন্তু যথেষ্ট পরিমাণে গরম ছিল, তো আমি ভেবেছিলাম যে ওইখানে গিয়েও গরম ওয়েদারই পাবো, ভালোভাবে ঘুরতে পারবো, সেটাও না। কিন্তু ওইখানে গিয়ে মানে শক হয়ে গেছি আমি। ঠিক আছে, একটা আলাদাই ছিল, গরমও ছিল না আবার খুব বেশি ঠান্ডাও ছিল না। তো এইটুকুই শেয়ার করার ছিল ব্লগটাকে নিয়ে। তো আজকের ব্লগটা আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, যে পারলে তোমরা বন্দে ভারতে যাও, অন্য কোনো ট্রেনে যেও, বা যদি বাসে যাও ঠিক আছে, তাহলে বাসের যে চেয়ার কারগুলো আছে চেয়ারে যেও, স্লিপারে যেও না, মানে ওই শুয়ে যেও না। কারণ বাসগুলো যেইভাবে কাটায়, একবার এদিকে একবার ওইদিকে, একবার এদিকে একবার ওইদিকে, পুরো শরীর দোলে। ঠিক আছে, এইটার মানে মোশন সিকনেসও হতে পারে। তখন মানে আমার যেটা পার্সোনালি হচ্ছিল, আমার খুবই গা গোলাচ্ছিল। ঠিক আছে, মানে শরীরটা খারাপ করা শুরু করে দিয়েছিল। কিন্তু এটার অ্যাকশনটা পরের দিন পাওয়া যায়। পরের দিন পুরো মনে হচ্ছিল যে আমরা যেন দুলছি, কারণ বাসগুলো এরকম ভাবে কাটায়। অ্যান্ড সেটা বয়স্ক লোকদের জন্য তো অ্যাভেলেবল না। অ্যান্ড যারা এই 1 দিন 2 দিনের জন্য যায়, আমি বলবো তোমরা প্লিজ ট্রেনে যেও বা বাসে বসে যেও, শুয়ে যাওয়ার মানে ওই স্লিপারে যেও না। এটা আমার আরেকটা অ্যাডভাইস তোমাদেরকে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ হলো যে আমরা কালকেরই ফিরেছিলাম অ্যান্ড আজকের একটা এই শ্যুটের একটা ব্যাপার ছিল, সেখানে গেলাম, গিয়ে এখন একটুখানি হলো আমার রেস্ট চাই। তো রেস্ট নিই আজকের, আবার কালকের থেকে আবার কালকে থেকে ব্লগ করব।
তো আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। অ্যান্ড মানে সাবস্ক্রাইব করো প্লিজ, আর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। যদি বাজে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।